হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো এখন আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কস এর এফএলএসএম অর্থাৎ ফিক্সড লেন্থ সাবনেট মাস্ক। তো এই নাম দ্বারাই আমরা বুঝতে পারতেছি যে এটা বলতে কি বোঝাচ্ছে। এখানে প্রত্যেকটা সাবনেটের সেম সাবনেট মাস্ক থাকবে, সাথে সেম নাম্বার অফ হোস্ট থাকবে। ঠিক আছে? আর কিভাবে এটা বের করতে হয় সেটা আমরা পরবর্তীতে ধীরে ধীরে জানবো। তো এটা বের করার জন্য মূলত আমার ৪টা কোয়েশ্চেন আমি রেডি করে রাখছি। তো এই ৪টা কোয়েশ্চেনের অ্যান্সার করতে গেলে মূলত আমরা ধীরে ধীরে বুঝতে পারবো যে এফএলএসএম এর সুবিধাটা কি। আচ্ছা, তো শুরু করা যাক। তো এইখানে আমার একটা আইপি অ্যাড্রেস দেয়া থাকবে, সাথে সাবনেট মাস্ক সহ। তো 27 সাবনেট মাস্ক বলতে কি বোঝাচ্ছে সেটা আমরা জানি যে 27টা ওয়ান আছে, আর লাস্টে 5টা বিট আছে হচ্ছে জিরো। ঠিক আছে? আর যদি আমরা অক্টেট হিসেবে ভাগ করে নেই, তাহলে ফার্স্ট 8 বিটের জন্য 255, তারপরে 8 বিটের জন্য 255, তারপরে 8 বিটের জন্য 255, আর লাস্টের যে অক্টেটটা আছে সেই অক্টেটের জন্য আমার আসে কত? 224। সো এইটাই মূলত আমার এই যে আইপি অ্যাড্রেসটা আছে এই আইপি অ্যাড্রেসের সাবনেট মাস্ক। তো আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে ফার্স্টে যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য ব্লক সাইজ। এখন আমাদের ব্লক সাইজটা বের করতে হবে। এখন ব্লক সাইজটা বের করার নিয়মটা কি? ব্লক সাইজটা বের করার নিয়ম হচ্ছে যে আপনার পসিবল যতগুলো হোস্ট আছে, ঠিক আছে, অর্থাৎ 0 থেকে 255 পর্যন্ত পসিবল হোস্ট কয়টা? 256টা। অর্থাৎ তাহলে সাবনেট কি ব্লক সাইজ, 1 নম্বরে অ্যান্সার করতেছি আমি। ব্লক সাইজ ইজ ইকুয়াল টু আমার পসিবল ব্লক 256 থেকে আমার যেই অক্টেটে চেঞ্জেস আসছে, অর্থাৎ এই আমার ফোর্থ অক্টেটে কিন্তু চেঞ্জেসটা আসছে। সো ফোর্থ অক্টেটে যে ভ্যালুটা আছে সেই ভ্যালু দিয়ে সেই ভ্যালুকে বাদ দেব। 224, তাহলে কত আসে? 32। এই 32 হচ্ছে আমার ব্লক সাইজ। ঠিক আছে? তো প্রত্যেকটা ব্লকে, অর্থাৎ আমার প্রত্যেকটা ব্লকের সাইজ কত? 32 করে সাইজ হবে আমার প্রত্যেকটা ব্লকের। আচ্ছা, আমাদের 1 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার শেষ। এখন 2 নাম্বার কোয়েশ্চেনের জন্য আমরা দেখব। 2 নাম্বার কোয়েশ্চেনে কি বলছে? যে হাউ মেনি সাবনেট ক্যান বি ক্রিয়েটেড উইথ দ্য গিভেন সাবনেট মাস্ক। আমার যে সাবনেট মাস্কটা দেয়া আছে সেই সাবনেট মাস্কের আমার নাম্বার অফ সাবনেট, কতগুলো সাবনেট হতে পারে সেটা আমরা বের করব। তো কতগুলো সাবনেট হতে পারে সেটা বের করার নিয়ম হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স। এইখানে এক্স দ্বারা কি বোঝাচ্ছে? এইখানে এক্স দ্বারা বোঝাচ্ছে যে আমার যেই অক্টেটে, অর্থাৎ লাস্ট অক্টেটে তো আমার চেঞ্জেসটা আসছে, যেই অক্টেটে চেঞ্জেসটা আসছে সেইখানে যে নেটওয়ার্ক বিটটা আছে, এখানে 3টা কিন্তু নেটওয়ার্ক, মানে 3টা ওয়ান আছে, অর্থাৎ এই 3টা কিন্তু আমার নেটওয়ার্ক বিট। তো যতগুলা নেটওয়ার্ক বিট আছে ততই হচ্ছে আমার এক্স। তো আমার এখানে নেটওয়ার্ক বিট আছে হচ্ছে 3টা, তাহলে 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8। এইখানে 8 হচ্ছে আমার টোটাল, মানে আমার সাবনেট। তাহলে আমার টোটাল কতগুলো সাবনেট আছে? আমার টোটাল সাবনেট আছে হচ্ছে 8। 2 এর অ্যান্সার শেষ। এখন আমরা 3 নাম্বারটা দেখব। আচ্ছা, তো এখন 3 নাম্বার যে কোয়েশ্চেনটা বলছে, 3 নাম্বার কোয়েশ্চেনে বলছে হচ্ছে হাউ মেনি হোস্ট আর অ্যাভেলেবল ইন ইচ সাবনেট। অর্থাৎ আমরা তো কি করতেছি, বিশাল বড় একটা রেঞ্জকে ভাগ করতেছি, তাই না? আমাদের হচ্ছে টোটাল সাবনেট ছিল কত? 8। তাহলে 8 আমরা সাবনেট, মানে আমরা 8টা ভাগে ভাগ করতেছি এই পুরা আহ, কি বলে রেঞ্জটাকে। ঠিক আছে? মানে কয়টা হইছে? 6টা হইছে। কারণ এখানে একটা, এখানে একটা। তো আমরা 8 ভাগে ভাগ করতে, অবশ্যই দেখতে ছোট বড় মনে হলেও এটা কিন্তু সমান সমান ভাগে ভাগ হয়েছে প্রত্যেকটা। অর্থাৎ এখানে রেঞ্জ কিন্তু প্রত্যেকটা মানে ইসের, এখানে প্রত্যেকটা যে ফ্র্যাগমেন্ট হয়েছে বলা যায়, তো এইখানে প্রত্যেকটাতে কিন্তু সমান ভাগে ভাগ হয়েছে। ঠিক আছে? তো এইখানে যে কোয়েশ্চেনটা হচ্ছে যে হাউ মেনি হোস্ট আর অ্যাভেলেবল ইন ইচ সাবনেট। প্রত্যেকটা সাবনেটে কতগুলো করে হোস্ট অ্যাভেলেবল সেটা বের করার নিয়ম হচ্ছে 2 টু দি পাওয়ার ওয়াই।
তো আমরা যেহেতু সাবনেটটা বের করার জন্য নেটওয়ার্ক কয়টা নেটওয়ার্ক আছে সেটা কাউন্ট করছিলাম, তাহলে আমরা কতগুলা মানে হোস্ট আছে সেটা বের করার জন্য অবশ্যই হোস্ট বিটগুলা কাউন্ট করব। তাহলে হোস্ট বিট কয়টা ছিল আমার? 5টা শূন্য ছিল না, 5টা জিরো ছিল, আর 3টা তো নেটওয়ার্ক ছিল। আচ্ছা, 5টা জিরো, তাহলে 2^5 ইকুয়াল টু কত? এখানে আমি বের করতেছি হচ্ছে নাম্বার অফ হোস্ট পার সাবনেট। ঠিক আছে, এটাই বের করতেছি আমরা। তাহলে 32, অর্থাৎ প্রত্যেকটা সাবনেটে 32টা করে আমার হোস্ট অ্যাড্রেস আমি বসাতে পারবো, এটাই বোঝাইছে। তার মানে এখানেও 32, এখানেও 32, এখানেও 32, প্রত্যেকটাতে 32। এই জন্যই বলা হয়েছে যে FLSM এ কি হয়, FLSM এ যে সেম নাম্বার অফ হোস্ট থাকে, মানে আমার সাবনেটিং করার পর সেম অ্যামাউন্ট অফ হোস্ট থাকে, আর প্রত্যেকটা সাবনেট মাস্ক মানে প্রত্যেকটা সাবনেট মাস্ক সিমিলার থাকে, অর্থাৎ এখানে সাবনেট মাস্কের কোনো চেঞ্জ নেই, 27ই হবে প্রত্যেকটার জন্য। ঠিক আছে, তারপরে আমার 1 নাম্বার কোয়েশ্চেন শেষ, 2 নাম্বার কোয়েশ্চেন শেষ, 3 নাম্বার কোয়েশ্চেন শেষ। এখন আমরা 4 নাম্বার কোয়েশ্চেন দেখব। 4 নাম্বার কোয়েশ্চেনে কি বলছে যে ডিটারমাইন দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস। আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে বলছে, ফার্স্ট ভ্যালিড হোস্ট, লাস্ট ভ্যালিড হোস্ট, ব্রডকাস্ট অ্যাড্রেস। সো আমরা এখন 4 নাম্বার কোয়েশ্চেনটা দেখব। সো আমরা জানি যে আমরা একটু আগে 1 নাম্বার কোয়েশ্চেনে না 2 নাম্বার কোয়েশ্চেনের জন্য বের করে আসছিলাম যে আমাদের টোটাল সাবনেট কত। ঠিক আছে, নাম্বার অফ সাবনেট আমরা দেখছিলাম যে 8 হয়। ঠিক আছে, তো আমরা প্রত্যেকটা সাবনেটের জন্য এখন আমরা তাদের রেঞ্জ দেখব, তাদের নেটওয়ার্ক অ্যাড্রেস দেখব, তাদের ভ্যালিড হোস্ট দেখব, লাস্ট ভ্যালিড হোস্ট দেখব, আর ব্রডকাস্ট অ্যাড্রেস দেখব। আচ্ছা, আর আমাদের তো এখানে দেয়া আছে। সো এই এটা তো আমাদের ফিক্সড, তাই না? আমাদের চেঞ্জটা শুধু হবে এখানে। তো এটা যেহেতু আমাদের ফিক্সড, তো আমরা এটাকে আমাদের সুবিধার্থে, লেখার সুবিধার্থে আমরা এটাকে ধরবো হচ্ছে এ। ঠিক আছে, তাহলে এ ডট জিরো মানে আমি বোঝাবো যে এটাকে মিন করতেছে। ঠিক আছে, আর আমাদের হচ্ছে চেঞ্জেসটা আমি শুধুমাত্র জিরোতে করব। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের এখানে ভ্যালিড আমাদের নেটওয়ার্ক আমি একটা সাবনেট দেখছিলাম হচ্ছে 8টা। ঠিক আছে, তো 1 2 3 4 5 6 7 8, 8টা সাবনেটের জন্য আমি তাদের প্রত্যেকের জন্য রেঞ্জ দেখব। তো রেঞ্জটা এখন কত থেকে শুরু হবে? আমরা কিন্তু অলরেডি জানি যে আমাদের হচ্ছে ব্লক সাইজ 32 আসছে, তাই তো? আর ব্লক সাইজ যেহেতু আমাদের 32 আসছে, তাহলে আমাদের কিন্তু রেঞ্জ হবে 32 এর। অর্থাৎ এটা যদি এ ডট জিরো থেকে শুরু হয়, তাহলে আমার কিন্তু 32টা যদি হয় আমার ব্লক সাইজ, তাহলে এখানে এ ডট 31, এই যে 32টা ব্লক সাইজ। ঠিক আছে, তাহলে আমরা বাকিগুলোর জন্য বসায় দিতে পারি। এখানে এ ডট 32 থেকে এ ডট 63 পর্যন্ত যেতে পারে, এ ডট 64 থেকে এ ডট 95 পর্যন্ত যেতে পারে। এভাবে আমি লিখে দেবো প্রত্যেকটা। আচ্ছা, আমরা এখানে রেঞ্জগুলো বের করে ফেলেছি। সো আমার এখন যেটা বের করা লাগবে সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। তো নেটওয়ার্ক অ্যাড্রেস কিভাবে বের করতে হয় সেটা তো আমরা জানি। আমার একটা নেটওয়ার্ক রেঞ্জের ভেতর প্রথম যে প্রথম যে আইপি অ্যাড্রেসটা থাকে সেটাই হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে এটার জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে? 10.0। এটার জন্য কি A.0, A.0। এটার জন্য আসে হচ্ছে A.32। এটার জন্য আসে হচ্ছে A.64। এটার জন্য আসে হচ্ছে A.96। এটার জন্য আসে A.28। এর জন্য আসে A.60, A.90, 192, A.224। এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। আর আমরা জানি যে ফার্স্ট ভ্যালিড হোস্ট কি হয়, নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের অ্যাড্রেসটাই হচ্ছে আমার ফার্স্ট ভ্যালিড অ্যাড্রেস। এটা যেহেতু 1 থেকে শুরু হয়েছে, তাহলে আমরা কি বলতে পারি? A.1।
ঠিক আছে, এটা যেহেতু 32, তাহলে আমরা কি বলতে পারি যে ফার্স্ট ভ্যালিড হোস্ট কত? 33। এটা যেহেতু 64, এটার ফার্স্ট ভ্যালিড অ্যাড্রেস কত? 65। ঠিক আছে, এটা যেহেতু 196 আছে, সরি, এটা যেহেতু a.96 আছে, তাহলে আমরা কি বলতে পারি? ফার্স্ট ভ্যালিড হোস্ট হচ্ছে 97। এটা কত? a.129, এখানে হবে a.161, এখানে হবে a.193, এখানে হবে a.125, 225। আচ্ছা, লাস্ট ভ্যালিড হোস্ট কত? এখানে লাস্ট ভ্যালিড হোস্ট হবে হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেসের আগেরটা, অর্থাৎ এটা যেহেতু আমার ব্রডকাস্ট অ্যাড্রেসগুলো আমি এখানে আগে বসাই দেব। তাহলে a.31, a.63, a. আছে হচ্ছে আমার 95, a.127, a.159, a.191, a.223, a.255। তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেসের ঠিক আগের অ্যাড্রেসটাই হচ্ছে আমার লাস্ট ভ্যালিড হোস্ট, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি? এখানে লাস্ট ভ্যালিড হোস্ট কত? a.30, a.62, এখানে a.94, এখানে a.126, a.159, a.190, a.222, a.254। এটা হচ্ছে আমার লাস্ট ভ্যালিড হোস্ট। তাহলে আমরা কিন্তু FLSM এর যে প্রবলেমগুলো আছে সেগুলা দেখে ফেলছি, ঠিক আছে? সো হোপফুলি এর বাইরে কিছু থাকবে না। থাকলেও আপনারা যদি স্টাডি করে থাকেন, অর্থাৎ যদি বুঝে থাকেন যে কিভাবে কি হয়েছে, তাহলে আপনারা সেগুলোর অ্যান্সার করতে পারবেন। সো এই ভিডিওটা এই পর্যন্তই। স্টে টিউনড পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য।